নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে আষাঢ় মাসের প্রধান উৎসব রথযাত্রা কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং উল্টো রথ কবে পড়েছে তার সম্পর্কেও জানবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, সদ্য পার হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, এবার অপেক্ষা রথযাত্রা। 2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা জন্যই অপেক্ষায় রয়েছে সবাই। পুরীর জগন্নাথ ধাম প্রতিবারের মতন এবারও সেজে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। এইদিকে বাংলার দিকে দিকে এই রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রব রয়েছে, আর বাঙালিদের একটাই অপেক্ষা রথযাত্রা কবে আসবে। অর্থাৎ এর মানেই হলো দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া। তাই এই বছর রথযাত্রা আর উল্টো রথযাত্রা কবে পড়েছে তা এবার দেখিয়ে নেওয়া যাক। 2026 সালে রথযাত্রা পড়েছে আগামী 16ই জুলাই। বাংলায় ক্যালেন্ডারের দিকে তাকালে এই দিনটি পড়েছে 31শে আষাঢ়, দিনটি বৃহস্পতিবার। এই সময়কালে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 15ই জুলাই। পঞ্জিকা অনুসারে 15ই জুলাই বেলা 1:46 থেকে পড়বে দ্বিতীয়া তিথি। 16ই জুলাই সকাল 11:44 পর্যন্ত থাকবে এই তিথিটি। এরপর উল্টো রথ রয়েছে 7ই শ্রাবণ, ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 24শে জুলাই 2026। অর্থাৎ গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথি অনুষ্ঠিত হবে 15ই জুলাই 2026 সকাল 8:20 এবং পরের দিন অর্থাৎ 16ই জুলাই সকাল 5:22 এই দ্বিতীয় তিথিটি শেষ হবে। উল্লেখ্য, জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা পড়েছে 28শে জুন। এরপর অনাবসর চলেছে 29শে জুন 2026 সালে। পুরীতে গুন্ডিচা মার্জনা হবে 15ই জুলাই। পরের দিন 16ই জুলাই 2026 রথযাত্রা পালন করা হবে। এরপর হেরা পঞ্চমী 20শে জুলাই 2026, বৌদ্ধ যাত্রা 24শে জুলাই 2026 এবং সুনাবেশ 25শে জুলাই 2026 হবে। অধরা বেশ 26শে জুলাই এবং নীলাদ্রি বিজে 27শে জুলাই হবে। কথিত আছে যে পুরীর জগন্নাথ মন্দিরে নির্মাণকারী কিংবদন্তি রাজা ইন্দ্রধনু স্ত্রী রানী গুন্ডিজার ভক্তিতে সম্মান জানাতে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার মূল মন্দিরে তাদের নিয়মিত আবাস ছেড়ে দেন এবং তাদের সম্মানে গুন্ডিজার দ্বারা নির্মিত এই মন্দিরে কিছুদিন কাটান। সেই থেকে পুরীর রথযাত্রা শুরু হয় এবং দশকের পর দশক সেই রীতি মেনে চলে আসছে। আজ গোটা দেশই এই রথযাত্রাকে ঘিরে বিশেষ আয়োজন করে থাকে এবং পালন করে থাকে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।